না, অত্যন্ত আমি খুশি যে পবিত্র বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসাবে শ্রীরামপদ জমাতিয়া আজকে এই যে গর্বের যে আসন সেটা অলংকৃত করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সর্বসম্মতক্রমে উনি নির্বাচিত হয়েছেন। কাজে সেই জায়গায় আজকে আপনারা দেখেছেন এই পবিত্র বিধানসভার মধ্যে উনি হিন্দিতে এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছেন এবং সেটাই আমি আলোচনা করছিলাম এখানে, যে মনে হলো পুরো বিধানসভাটার মধ্যে তার যে বাতাবরণ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আমি বলবো যে আমরা খুব খুশি যে এইরকম একজন আহ, আহ, মানে সব দিক দিয়ে যদি বিচার করি মানে বিফিটিং ফর দিস সিট। এবং আশা করি আগামী দিন আমি আজকে বিধানসভার মধ্যে আমি বলেছি যে কারণ এটা এমন একটা স্থান যেখানে নিরপেক্ষতা গণতন্ত্রের যেটাকে বলে পীঠস্থান বিধানসভার, বা আমরা যদি পার্লামেন্টও বলি সেই পীঠস্থানে আহ, সব রাজনৈতিক ঊর্ধ্বে উঠে কিন্তু উনি ওই স্থানটায় থাকতে হয় এবং সবাই কিন্তু এই বিষয়েও কথা বলেছেন এবং আমি আশা করি উনার যে কর্তব্য সেটা উনি পালন করবেন। এবং আমাদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং লিডার অফ দ্য হাউস হিসাবে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিন এরকম কাজ আপনি করে যাবেন যাতে আগামী ভবিষ্যতে বা পরবর্তী সময়ে সেটা অতীত যখন হবে মানুষ সবসময় মনে রাখবে যে এইরকম একজন স্পিকার শ্রীরামপদ জমাতিয়া আমাদের বিধানসভায় ছিলেন। ওনার যাত্রা শুভ হোক, সেটাই আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি।